বাবু দেখ, অমরনাথ বাই সিস্টার নিবেদিতা এই যে টেক্সটটা রয়েছে, এটা আমরা আজকে পুরোটা ডিসকাস করব। তো যে ডিফিকাল্ট ওয়ার্ড মিনিং গুলো আছে সেগুলো অবভিয়াসলি তোমরা লিখে নেবে, আর আমরা ডিটেলে টেক্সটটা ডিসকাস করব, একটু মন দিয়ে শুনবে। ওকে, দেখো, ইট ওয়াজ ইন দ্য কোর্স অফ ওপেন এয়ার মিল ইন দ্য মুঘল গার্ডেন্স অ্যাট আচ্চাবল। তো আচ্চাবল হচ্ছে গিয়ে জম্মু কাশ্মীরের একটা ছোট শহর আর কি। তো ওই আচ্চাবলে আমাদের স্বামীজি এবং তার শিষ্য শিষ্যারা তারা সবাই ছিলেন, এবং তারা ওপেন এয়ার মিল, খোলা আকাশের নিচে তারা খাবার খেলেন। অ্যান্ড দ্যাট দ্য স্বামী সাডেনলি অ্যানাউন্স মানে হচ্ছে গিয়ে জানানো, তিনি তাদেরকে বললেন, হঠাৎ করেই বললেন, দ্যাট হি উড গো টু অমরনাথ উইথ দ্য পিলগ্রিমস। পিলগ্রিমস মানে কি, যে তীর্থযাত্রী বা পূর্ণার্থী, এই তীর্থযাত্রীদের সাথে তিনি কি করবেন, এই যে শিষ্য শিষ্যাদের নিয়ে তিনি অমরনাথ ভ্রমণে যাবেন। তাহলে এই যে অমরনাথ ভ্রমণ যাত্রা, আমরা আজকে এই টেক্সটটা পুরোটা পড়ব, ঠিক আছে। অ্যান্ড টেক হিজ ডটার উইথ হিম। বাবু, এই ডটার কাকে বলছে? অবভিয়াসলি সন্ন্যাস কন্যা ভগিনী নিবেদিতার কথা হচ্ছে, যে তিনি তার মেয়েকেও নিয়ে যান। উইদিন আওয়ার লিটল পার্টি দেয়ার ওয়াজ টু মাচ ফিলিং অফ ডিলাইটেড কংগ্রাচুলেশন। বাবু, ডিলাইটেড কংগ্রাচুলেশনস মিন্স সবাই একে অপরকে কি করছে, খুব আনন্দিত হয়ে একে অপরকে সবাই শুভেচ্ছা বার্তা বিনিময় করছে, যে স্বামীজির সঙ্গে অমরনাথ দর্শন একটা তাদের কাছে খুবই মানে আনন্দের বিষয়, যে স্বামীজির সঙ্গে তারা অমরনাথ ভ্রমণ করতে যেতে পারবে। ফর এনি অবস্ট্রাকেল মানে বাধা, টু বি পুট ইন এ ওয়ে টু দ্য ফরচুনেট মেম্বার। আর এই ফরচুনেট মেম্বার, যে ভাগ্যবান যারা রয়েছে, এদের কাছে এটা কোনো বাধাটাই বাধা নয়। মানে প্রাকৃতিক বলো, শারীরিক বাধা বলো, কোনোটাই আর বাধা রইল না। তার কারণ কি, তারা স্বামীজির সঙ্গে অমরনাথ দর্শনে যেতে পারবেন। অ্যান্ড এইডেড দাস, আর এইডেড মানে দেখ, অ্যান্ড হেল্প মানে একে অপরকে সাহায্য করবে, এইডেড দাস অ্যাজ ওয়েল অ্যাজ বাই দ্য স্টেট অফিসার। আর এই যাত্রাতে একে অপরকে সাহায্য করবে কে, এটা তদারকি করবে কে, স্টেট অফিসারেরা। ইন চার্জ অফ দ্য জার্নি অ্যান্ড প্রিপারেশনস ওয়েন্ট ফরওয়ার্ড ফর দিস ইউনিক এক্সপিরিয়েন্স। আর এই যে অনন্য অভিজ্ঞতা যে হবে, এই অনন্য ইউনিক এক্সপিরিয়েন্স, অনন্য অভিজ্ঞতার যে অফিসার ইনচার্জ, তারা কি স্টেট অফিসার, ঠিক আছে, তারা এর দায়িত্বে থাকবে। কাশ্মীর সিমড ইন দোজ উইকস টু বি ফুল অফ পিলগ্রিমস। আর সে সময় কাশ্মীর ছিল হচ্ছে পূর্ণার্থীদের ভর্তি। দেখ হচ্ছে গিয়ে, to be full of pilgrims, we left Achabal and returned to our boats at Islamabad. এই ইসলামাবাদ হচ্ছে গিয়ে পাকিস্তানের নয়, কাশ্মীরেরই একটা জায়গা, প্রভিন্স ইসলামাবাদ। আমরা কি করলাম, নৌকো করে ইসলামাবাদে এলাম। For the final arrangements and everywhere we saw the march of gathering host. আর আমরা চারপাশে দেখতে পাচ্ছিলাম কি, এই মার্চ অফ গ্যাদারিং হোস্ট মানে কি, চারপাশের পূর্ণার্থীরা রয়েছে, গেস্ট যারা রয়েছে, হোস্ট মানে এরা সবাই কি করছে, মার্চ করে করে পদযাত্রায় তারা পাহাড়ের ওপরে উঠছেন, সবাই অমরনাথ যাচ্ছে। ইট ওয়াজ অল ভেরি কোয়াইট অ্যান্ড অর্ডারলি। কিন্তু সমস্তটাই খুব শান্তভাবে হচ্ছে, কোয়াইট অ্যান্ড অর্ডারলি মানে পুরোটাই হচ্ছে গিয়ে খুব শান্তভাবে, এবং অর্ডারলি মানে নিয়মানুবর্তীপূর্ণ হচ্ছে, খুব নিয়ম মেনে ব্যাপারটা হচ্ছে। অ্যান্ড পিকচার্স কি, আর যে দৃশ্যটা সেটা হচ্ছে একদম ছবির মতো সুন্দর, ঠিক আছে। 2 or 3,000 people would encamp in a field. আর প্রায় 2-3 হাজার লোক তারা তাঁবু খাটিয়ে রয়েছে। বুঝতে পারছো, এই যে যারা যাত্রী রয়েছে, মানে এই অমরনাথ যাত্রী রয়েছে, সেই সংখ্যাটা কয়েকজন নয়, 2-3 হাজার যাত্রী যাচ্ছে। এনক্যাম্প ইন এ ফিল্ড অ্যান্ড লিভ ইট বিফোর ডন। আর ভোর হওয়ার সাথে সাথেই, বরং ভোর হওয়ার আগেই তারা কি করছে, তারা তাদের যাত্রা শুরু করে দিচ্ছে। উইথ নো ট্রেস অফ দেয়ার অকুপেশন সেভ দ্য অ্যাশেস অফ দেয়ার কুকিং ফায়ার্স। মানে তাদের এই, তারা যে রান্না করেছিল গত রাতে, সেই যে রান্না করার যে পরিত্যক্ত ছাই ছাড়া আর কোনো কিছুই অবশিষ্ট নেই। মানে এই যে
পুণ্যার্থীরা রয়েছে তাদের মধ্যে অনেকেই হচ্ছে গিয়ে সাধু সন্ন্যাসী সন্ত, তাদের জীবনটা এতটাই নিয়মানুবর্তী যে কোনো একটা জায়গায় তারা থেকেছে, তাদের মধ্যে কি নেই, কোন রকম নোংরা করে জায়গা রাখার প্রবণতা নেই। আমরা ধরো কোনো একটা জায়গায় গেলে আমরা ছাপ ছেড়ে আসতে পছন্দ করি, তাই না? কোনো একটা জায়গায় ধরো পিকনিকে গেলাম, ঘুরতে গেলাম, সেটার একদম শ্রাদ্ধ না করে আসলে হয় না আমাদের। তো ওনারা সেরকমটা নয়, তাদের জীবন খুব পরিমিত, পরিশালিত, এবং তাদের নিয়মবদ্ধ জীবনে তাদের দেখে বোঝা যাবে না যে তারা ওখানে ছিলেন। শুধুমাত্র তারা যে ওখানে রাত কাটিয়েছেন তার প্রমাণ হচ্ছে কি ওই ছাইগুলো ছাড়া এর কোনো প্রমাণ পাওয়া যাবে না ওখানে এতগুলো মানুষ ছিল। দে ক্যারিড উইথ বাজার উইথ দেম, আর তাদের সঙ্গে কিছু লোক রয়েছে, কিছু ব্যবসায়ী রয়েছে যারা বাজার নিয়ে চলছেন। অ্যান্ড অ্যাট ইচ হল্টিং প্লেস দ্য পিচিং অফ টেন্ট, আর প্রত্যেকটা হল্টিং প্লেসে মানে যেখানে যেখানে থামা হচ্ছে সেখানে পিচিং অফ টেন্ট, তারা টেন্ট বিছিয়ে দিচ্ছে। অ্যান ওপেনিং অফ শপস টু প্লেস ইন ইনক্রেডিবল মানে অবিশ্বাস্য, র্যাপিডিটি মানে তাড়াহুড়োর সঙ্গে, মানে অবিশ্বাস্য তাড়াহুড়ো করে তারা কি করছে, ইনক্রেডিবল র্যাপিডিটিতে এই বেচা কেনার কাজটা করছে। কারণ এই যে 2-3 হাজার লোক, তাদের তো যাত্রাতে খাবার দাবারের প্রয়োজন হবে, তাই না? তাহলে এই যে খাবার দাবারের প্রয়োজন, এই প্রয়োজনে ওই পার্টি যাত্রা দলের সঙ্গে অনেক ব্যবসায়ীরাও রয়েছে যারা চাল ডাল শুকনো ফল এগুলো বিক্রি করছে। অর্গানাইজেশন অ্যাপিয়ার্ড টু বি ইনস্টিংটিভ মানে সহজাত। এই যে অর্গানাইজেশন মানে সবকিছু জোগাড় যন্ত্র করা, এই ব্যাপারটা হচ্ছে তাদের কি সহজাত। A broad street would run through the middle of one part of the camp, and here one could buy dry fruit, মিল্ক, ডালস অ্যান্ড রাইস। আর আমাদের যে ক্যাম্প করা হয়েছে তার মাঝখানে একটা ব্রড স্ট্রিট, একটা উন্মুক্ত রাস্তা রয়েছে, যেখানে আমরা কি পাবো, সেখানে বেচা কেনা হচ্ছে ড্রাই ফ্রুট, শুকনো ফল, দুধ, ডাল আর রাইস, চাল ডাল এগুলো, দুধ, এগুলো সব বিক্রি হচ্ছে। দ্য টেল্ট অফ দ্য তেহসিলদার উইথ দ্যাট অফ দ্য স্বামী অন ওয়ান সাইড অ্যান্ড মাই ওন অন দ্য আদার্স। আর এর মাঝে রয়েছে তেহসিলদারদের টেন্ট, মানে স্বামীজির টেন্টের এক পাশে রয়েছে তেহসিলদারদের টেন্ট, আরেক পাশে রয়েছে হচ্ছে গিয়ে আমার টেন্ট। এই মাই ওন মিনস যে আমাদের ভগিনী নিবেদিতার টেন্টটা রয়েছে। was gently placed near some advantageous spot for the lighting of the evening fire। আর এই জায়গাটা খুব স্বাভাবিকভাবে হচ্ছে গিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ স্থান, অ্যাডভান্টেজিয়াস মানে খুবই মানে লোভনীয় একটা জায়গা, তার কারণ স্বামীজির টেন্টের সামনে থাকতে পারাটাই একটা ভালো ব্যাপার, কারণ সেখানে কি হবে, সব লোকের একটা মিলনস্থল হবে। Thus his neighborhood tended টু ফর্ম এ সোশ্যাল সেন্টার। আর তার যে নেইবারহুড, তার টেন্টের আশপাশের ওই জায়গাটা হয়ে যায় হচ্ছে গিয়ে সেন্টার অফ অ্যাট্রাকশন। যেরকম চুম্বক যেরকম লোহাকে আকৃষ্ট করে, ঠিক সেরকমই স্বামীজিও বাকি যে সাধু সন্তরা রয়েছেন তাদেরকে আকৃষ্ট করছেন, আর ওটাই হয়ে যায় হচ্ছে সেন্টার অফ অ্যাট্রাকশন। সেখানেই সমস্ত লোকেরা ছুটে ছুটে চলে আসে। There were hundreds of monks of all the orders with their গেরুয়া টেন্ট। এই অল দা অর্ডার্স মানে বিভিন্ন মানের, বিভিন্ন মাপের, মানে অনেক সিনিয়র মোস্ট সন্ন্যাসী সাধু রয়েছেন, জুনিয়র মোস্ট রয়েছে, বিভিন্ন মানের সাধু সন্ন্যাসীরা রয়েছে, মঙ্কস সন্ন্যাসীরা রয়েছেন, উইথ দেয়ার গেরুয়া টেন্ট। আর গেরুয়া টেন্ট গুলোয় কারা রয়েছেন, আমাদের সন্ন্যাসীরা রয়েছেন। সাম নো লার্জার দ্যান গুড সাইজ আমব্রেলা। আর ওই যে টেন্ট গুলো রয়েছে সেগুলো একটা মোটামুটি একটা বড় মাপের ছাতা ছাড়া আর কিছুই নয়, মানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে সন্ন্যাসীদের জীবনটা অনেক কতটা অনাড়ম্বর, লাক্সুরিয়াস লাইফ নয়, ঠিক আছে। অ্যান্ড অ্যামংস্ট দিস দ্য স্বামীজ ইনফ্লুয়েন্স অ্যাপিয়ার টু বি ম্যাগনেটিক। আর এই সাধু সন্তদের মধ্যে স্বামীজির এই অ্যাপিয়ারেন্স মানে তার যে উপস্থিতিটা, সেটা লাইক এ ম্যাগনেটিক, চুম্বকের মতো, যেন তিনি সবাইকে আকৃষ্ট করছেন। দ্য মোর লার্নেড অফ দেম সোয়ার্মড অ্যাবাউট হিম অ্যাট এভরি হল্টিং প্লেস। বাবু দেখ, দ্য মোর লার্নেড অফ দেম, আর এই সাধু সন্ত বা এই পূর্ণার্থীদের মধ্যে যারা একটু শিক্ষিত, তারা সবাই কি চাইছেন, স্বামীজির সঙ্গে আলাপ আলোচনা করতে চাইছেন,
ধর্মীয় বা আধ্যাত্মিক আলোচনা করতে চাইছেন, and filling his tent and remaining absorbed in conversation, তার ওই টেন্টটা ভর্তি হয়ে যাচ্ছে এই সমস্ত শিক্ষিত, যারা একটু শিক্ষিত লোক, যারা মোটামুটি পড়াশোনা জানে, তারা কি করছে, তার টেন্টের আশপাশে চলে আসছে, আর ওই জায়গাটা কি হচ্ছে, ভর্তি হয়ে যাচ্ছে, অ্যাবজর্ব ইন কনভারসেশন, আর তারা হচ্ছে গিয়ে বক্তব্য মানে কথোপকথন করছে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে স্বামীজির সাথে। and throughout the hours of daylight, আর এটা করতে মোটামুটি সারাদিন কেটে যাচ্ছে, এত হচ্ছে আলোচনা হচ্ছে, যে সমস্ত সাধু সন্তরা রয়েছে, যারা একটু পড়াশোনা জানে, ভালো পড়াশোনা জানে, জ্ঞান আছে, তাদের সঙ্গে স্বামীজি কথোপকথন করছেন। দ্য টক অন দেয়ার সাইড হি টোল্ড আস আফটারওয়ার্ড, আর ওনাদের সঙ্গে যা কথা হচ্ছে, তিনি পরে আবার আমাদের সঙ্গে সেই কথাগুলো স্বামীজির যে শিষ্য শিষ্যারা রয়েছেন তাদের সঙ্গে তিনি আলোচনা করছেন। অ্যান্ড হ্যাড বিন অল অফ শিবা, আর তিনি জানালেন যে সেদিনকে কি নিয়ে আলোচনা হয়েছে, অল অ্যাবাউট শিবা, মহাদিদেব, দেবাদিদেব শিবকে নিয়ে আলোচনা হয়েছে। অ্যান্ড দে হ্যাড রেমনস্ট্রেটেড, দে মানে তাহারা, রেমনস্ট্রেট মানে প্রতিবাদ করেছে, উইথ হিম সিরিয়াসলি, মানে স্বামীজির বিরুদ্ধে তারা প্রতিবাদের সুরে বলেছিল, when he had insisted occasionally on drawing their attention to the world about them, even foreigners they urged when men, why make such distinction between স্বদেশ and বিদেশ। এই জায়গাটা একটু মন দিয়ে দেখবে, যে তিনি এবার জিজ্ঞেস করছেন, এই লোকেরা জিজ্ঞেস করছে, আচ্ছা যে এই স্বদেশ আর বিদেশ, দেশীয় মানুষ আর বিদেশিদেরও তো অধিকার রয়েছে, আধ্যাত্মবাদ বা হিন্দুত্ববাদী এই যে চিন্তা আলোচনা, এটা নিয়ে আলোচনা করার, আধ্যাত্মবাদী চেতনা লাভ করার, এগুলো তাদের অধিকার রয়েছে। আচ্ছা, তাদের সঙ্গে এই ভারতীয়দের পার্থক্যটা কি, স্বদেশ আর বিদেশের পার্থক্যটা কি? নর কুড মেনি অফ দেম আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্মথ অফ হিজ লাভ অ্যান্ড সিম্প্যাথি ফর মোহামেডানিজম, কিন্তু এই মানুষগুলো, নিবেদিতা বলছেন, এই মানুষগুলো জানে না যে আমাদের স্বামীজি মুসলমানদের সম্পর্কে কি পরিমাণ ভালোবাসা রয়েছে, যে তারা যে এই বিভেদগামী কথাবার্তা বলছে, আলোচনা করছে, স্বদেশ বিদেশ, দেশের মানুষ বাইরের মানুষ আলোচনা করছে, বা ধর্মীয় বিধর্মী আলোচনা করছে, তারা জানেই না যে আমাদের স্বামীজি মুসলমানদের কতটা ভালোবাসেন, যে বিধর্মীদের প্রতি স্বামীজির মনের যে ভালোবাসা, তার সম্পর্কে এদের কোনো ধারণাই নেই। দ্য সেম আদার worldliness that made স্বদেশ and বিদেশ indistinguishable, মানে এই যে তারা ডিস্টিংগুইশ করেছে, ডিস্টিংগুইশ করার মানে কি আলাদা করা, ইনডিস্টিংগুইশেবল মানে কি যাকে আলাদা করা যায় না। এবার স্বামীজি, তারা জানেই না যে স্বামীজির কাছে এই যে পারস্পরিক দুনিয়ার যে পার্থক্যটা রয়েছে, মানুষ যে পার্থক্য করছে, দেশ বিভেদে পার্থক্য করছে, বা হচ্ছে ধর্ম বিন্যাস বা বিভেদে মানুষে মানুষে পার্থক্য করছে, স্বামীজির চোখে কোনো পার্থক্য নেই। যে স্বামীজির চোখে, যে স্বামীজি কোনো ধর্মের চশমা দিয়ে কাউকে দেখছেন না, তিনি দেখছেন মানব বন্ধনের চোখ দিয়ে মানুষকে তিনি দেখেন। দ্যাটস ওয়াই তিনি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বুঝতে পারছো তো, এই ধরনের ধর্মের লোককে তিনি আলাদা করে দেখেন না। তিনি কি দেখেন, তিনি দেখেন হচ্ছে গিয়ে মানুষ, মানে মানব ধর্মই হচ্ছে গিয়ে তার মূল সেবা। and also prevented the simple souls from formally conceiving of a unit. In such, Hindu and Mohammedan were but rival elements, মানে যেসব মানুষরা এই হিন্দু আর মুসলমানকে রাইভাল এলিমেন্ট, মানে হচ্ছে গিয়ে একে অপরের শত্রু দেখে, স্বামীজি কিন্তু এদের একে অপরকে শত্রু দেখেন না। স্বামীজির যে বিশ্ব বার্তা রয়েছে সেটা হচ্ছে গিয়ে ভ্রাতৃত্বের বোধ বা বন্ধন, ঠিক আছে? তো স্বামীজি কখনোই আলাদা আলাদা মানুষকে, মানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, এই চোখে কখনোই দেখেন না। তিনি যে চোখ দিয়ে বা যে চশমা দিয়ে দেখেন, সেটা হচ্ছে গিয়ে আধ্যাত্মবাদী চশমা, ধর্মের চশমা তিনি পরে দেখেন। দ্যাটস ওয়াই তিনি যে মানুষদেরকে দেখেন, সেটা হচ্ছে গিয়ে কি, যে মানুষ তার কাছে হচ্ছে ভাই বা বোন, যে সব মানুষই তার কাছে সমান। এবং নিবেদিতা বলছেন যে মুসলমানদের প্রতি তার যে ভালোবাসা কতটা, এটা ওই যে লার্নেড মেন, শিক্ষিত মানুষরা রয়েছে, তারা জানেন।
তার কারণ একটু বাদেই আমরা দেখব যে এই যে স্বামীজির যে তহসিলদাররা রয়েছে তারাই হচ্ছে গিয়ে মুসলমান, এবং সেটা এক দুজন নন, মানে তারা বেশ কয়েকজন মুসলমান রয়েছেন যারা স্বামীজির সঙ্গে এই তীর্থযাত্রায় সঙ্গী, এবং তারা এটা ভেবে অবাক হবেন যে অমরনাথের মন্দিরে এই মুসলমানরাও কি করবে, তারা দেবাদিদেব শিবের মানে মূর্তি বা লিঙ্গ দর্শন করবে। বুঝতে পারছো তো, শিবলিঙ্গ তারা দর্শন করবে। তো দ্য সয়েল অফ দ্য পাঞ্জাব দে আর্গিউ, তারা এও তার সঙ্গে তর্ক করলো, দ্য সয়েল অফ দ্য পাঞ্জাব দে আর্গিউ ওয়াজ ড্রেঞ্চড, ড্রেঞ্চ মানে যে ভিজে রয়েছে, উইথ দ্য ব্লাড অফ দোজ হু হ্যাড ডায়েড ফর দ্য ফেথ, হিয়ার অ্যাট লিস্ট লেট হিম প্র্যাকটিস দ্য ন্যারো অর্থোডক্সি। এবার তারা স্বামীজিকে বলছেন যে স্বামীজি অন্তত এই যে পাঞ্জাবের মাটি যে রক্তে ভিজে রয়েছে, যে বিধর্মীরা আমাদের আক্রমণ করেছে, আর সেই যে পাঞ্জাবের রক্ত যে ভিজে রয়েছে, আমাদের পাঞ্জাবি ভাই বন্ধুরা, শিখ ভাই বন্ধুরা, তারা সেই বিধর্মীদের আক্রমণ প্রতিহত করেছে, আপনি অন্তত এ বিষয়ে অন্তত আপনি এই ন্যারো অর্থোডক্সি, যে যে ন্যারো মিন্স হচ্ছে সংকীর্ণ যে চিন্তা ভাবনা, সনাতনপন্থী চিন্তা ভাবনা, সেইটা আপনি অন্তত মেনে নিন। কিন্তু স্বামীজি এবার বললেন, ইন আনসার টু দিস হি বিকেম ওয়ান হু ওয়াজ ইন ফ্যাক্ট অফ অ্যানারকনিজম অফ দ্য ফিউচার, বা ও অ্যানারকনিস্টকে, যে যুগের অনেক আগে জন্মগ্রহণ করেছেন। এবার এই অ্যানারকনিজম অফ ফিউচার, যিনি হচ্ছেন একজন যুগ মানুষ, যে মানুষের চিন্তা ভাবনা হচ্ছে ভবিষ্যতের চিন্তা ভাবনার মতো, যে তিনি তার সময়ের অনেক আগে জন্মগ্রহণ করে ফেলেছেন। আর অ্যাজ এ ফ্যাক্ট অফ অ্যান অ্যানারকনিজম তিনি কি বললেন, তিনি উত্তর দিলেন কি, that the Swami made those practical concessions of the moment that we were expressive of his love to the brethren. তাহলে অবভিয়াসলি দেখ, এই যে কনসেশনটা কি তিনি কি করলেন, যে তিনি তাদের বক্তব্য, তার যে মতামত তিনি রাখলেন, যেটি কি লাভ অফ ব্রেদেন, যে তিনি বললেন যে এই হিন্দু, মুসলমান, খ্রিস্টান, এই বাকি ধর্মের সঙ্গে যদি আমাদের কোনো সম্পর্ক থেকে থাকে, সেটা হচ্ছে ভ্রাতৃত্বের বন্ধন। বুঝতে পারছো তো, যে সলিডারিটি, ব্রাদারহুড, and drove him principles home to their minds with the greater force of vehemence, এবং তাদের যে মস্তিষ্ক রয়েছে, তিনি কি করলেন, সেই মস্তিষ্ককে চালিত করলেন হচ্ছে একটা শক্তি দিয়ে। কিসের শক্তি? যে হচ্ছে গিয়ে দ্য আইডিয়াস অফ ইমোশনস, মানে এই যে মানে সংবেদনশীল হওয়া, অন্যের প্রতি সংবেদন, অন্য ধর্মের প্রতি সংবেদন, এই যে চিন্তা চেতনার দ্বারা স্বামীজি তাদেরকে কি করলেন, চালিত করলেন। But as he told the tale of his warm discussion, the foreign mind could not help, আর অবভিয়াসলি তিনি যে আলোচনাটা করলেন, এই যে ফরেন মাইন্ড, সবাই এটা বুঝতে পারলেন না যে স্বামীজির অন্য ধর্মের মানুষের প্রতি যে কতটা নিবিড় ভালোবাসা রয়েছে। With some amusement, nothing the paradox to the Tehsildar himself and many officers and servants of the pilgrimage had been মুসলমান। তো অবভিয়াসলি যে তিনি মানে তারা এটা মেলাতে, যে যারা ভিন্ন ধর্মীর লোকেরা রয়েছে, বা যারা এই স্বামীজির এই মতাদর্শের সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিতে পারছেন না, তারা একটা জিনিস বুঝতে পারছেন না। কি বুঝতে পারছেন না? যে স্বামীজি যে কতটা অন্য ধর্মের মানুষকে ভালোবাসেন, এটা এই ভালোবাসার গভীরতাটা তারা বুঝতে পারছেন না। দ্যাটস ওয়াই তারা অবাক হচ্ছেন। কি অবাক হচ্ছেন? এটা দেখে যে স্বামীজির সঙ্গে এই তীর্থযাত্রী বা পূর্ণার্থী যারা রয়েছেন, তাদের অনেকেই মুসলমান, and that no one had dreamed of objecting to their entering the cave with the Hindu worshippers on the ultimate arrival of Shrine. তাহলে অবভিয়াসলি তারা কি করছে, তারাও কিন্তু পূর্ণার্থী, তারাও হচ্ছে গিয়ে ওরশিপার, তারাও দেবাদিদেব শিবের পূজা অর্চনা করেন, এবং তারাও কি করবে, ওই যে অমরনাথের মন্দির রয়েছে সেখানে প্রবেশ করবে। দ্য তহসিল, হ্যাঁ মন্দির, the Tehsildar came afterwards, indeed, with a group of friends begging formal acceptance by Swamiji as disciples, and in this
no one seemed to find anything incongruous or surprising. এবার দেখ, এই incongruous means অদ্ভুত, বিস্মিতকর। মানে আমরা তো জানি যে স্বামীজি মুসলমানদের বা অন্য ধর্মের লোকেদের কতটা ভালোবাসেন। তো একদিন তহসিলদার স্বামীজির কাছে আসলেন তার বন্ধু বান্ধবদের নিয়ে, আর তারা বললেন যে স্বামীজি আমরা আপনার শিষ্যত্ব গ্রহণ করব। আর এটা আমাদের কাছে কোনো অদ্ভুত বা স্তম্ভিত হওয়ার মতো বিষয় ছিল না। তার কারণ আমরা তো জানি যে স্বামীজি একটাই ধর্মে বিশ্বাস করেন, সেটা হচ্ছে ভ্রাতৃত্বের বন্ধন। ঠিক আছে বাবু, এই পর্যন্ত দেখ। যদি কোনো লাইন কোনো ওয়ার্ড বুঝতে অসুবিধা হয় আমায় জিজ্ঞেস কর, আমি বলছি।